জনগণের মালিকানার কথা আমরা বলেছি, গত ১.৫ দশক ধরে বক্তৃতায় বলেছি, মালিকানা ফিরিয়ে দাও জনগণের। এর মাধ্যমে ডেমোক্রেটিক অর্ডার রেস্টোর করে অব্যাহতভাবে সেই কালচার রাখতে পেরেছে, সেই দেশগুলো কিন্তু এখন ভালো করছে। আর বিপ্লবোত্তর যে দেশগুলো যত দীর্ঘ সময় নিয়েছে, তত বেশি আন্তঃকন্দল অন্তর্দ্বন্দ্ব বেড়েছে। এবং ওই সমস্ত দেশে আপনি দেখবেন গৃহযুদ্ধ হচ্ছে, সামাজিক বিভক্তি হচ্ছে, স্ট্রাইফ হচ্ছে এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এটা দুইটা অপশন। এই জন্য বাংলাদেশ, আই এম গ্ল্যাড, আজকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছি, ডেমোক্রেটিক অর্ডারের দিকে যাচ্ছি। হ্যাঁ, ডেমোক্রেসির অনেক ফেলিউর আছে, বাট ডেমোক্রেসি ইজ অনলি সিস্টেম। এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস, দ্যার ইজ নো আদার ওয়ে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। there is no other alternative। এবং এইটা রেস্টোর না করলে ইন দ্য লং রান যে সমস্যাগুলো বিপ্লবোত্তর দেশগুলোতে হয়েছে, সেটা আমাদেরকে ফেস করতে হবে। এখন আমি 1 বছরের সরকারের যে পারফরমেন্স নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। কোয়াইট অনেস্টলি আমার ব্যক্তিগতভাবে এটা আমি বলছি, এটা হচ্ছে একটা ট্রানজিশন গভর্নমেন্ট। একটি বিপ্লব হয়েছে দেশে, তারপরে অ্যাজ এ স্টপ গ্যাপ মেজার একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি তাদের প্রাইমারি দায়িত্ব হচ্ছে এই ট্রানজিশনটা স্মুথলি করে বাংলাদেশ থেকে, যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিতে, জনগণের মালিকানার কথা আমরা বলেছি, গত ১.৫ দশক ধরে বক্তৃতায় বলেছি, মালিকানা ফিরিয়ে দাও জনগণের, মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই সরকারের প্রধান, আমার হিসাবে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হিসেবে তাদের এটাই প্রধান দায়িত্ব। ইয়েস, ইন দ্য প্রসেস বিপ্লবোত্তর যে সময়টা আছে, এর মধ্যে কতগুলো আমাদের জাতি হিসাবে কতগুলো ইস্যুর উপর আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা নির্বাচনের আগে, এই প্রচেষ্টাটা আমি মনে করি ভালো প্রচেষ্টা। এবং এটা আমাদেরকে এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো, ভিন্ন ভিন্ন দলগুলো করেছে, সকলের মতামত, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে, ভবিষ্যৎ রূপরেখা আছে, তার ভিত্তিতে প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা আছে। সুতরাং আমরা যদি আশা করি যে আমরা সবগুলো একমতে আসতে হবে,